বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়া ট্রেন চলাচল করার জন্য রাস্তা দিয়েছে। আর এই জন্য আপনারা অনেকে মনে মনে তার উপরে ক্ষিপ্ত হয়ে আছেন আর ভাবতেছেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কত বড় গাদ্দারি করে ফেলে দিয়েছে। কিন্তু আমি বলবো যে সে কোনো গাদ্দারি করেনি, বরঞ্চ রাস্তা দিয়ে ঠিক কাজ করেছে। কেন ঠিক কাজ করেছে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ইনশাল্লাহ। আপনারা হয়তো বা শুনে থাকবেন রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটি স্থান আছে, যে স্থানটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। আর এই 3 বিঘা করিডোর ক্রস করার জন্য আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে বাংলাদেশে যেতে হচ্ছে। এই ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করেন যে এই যে রাস্তাটা, এটা হচ্ছে বাংলাদেশের, আর এই দুই সাইডটাই হচ্ছে ইন্ডিয়া। রাস্তার দুই পাশে আবার গেট আছে, তারা যদি গেট বন্ধ করে দেয় তাহলে 3 বিঘা করিডোরের ভিতরে যে সমস্ত আমাদের বাংলাদেশের বাসিন্দারা আছে তারা কিন্তু মুরগির খাঁচায় বন্দি হওয়ার মতো বন্দি হয়ে যাবে, তারা আর বের হতে পারবে না। আরো শুনতে পেলাম যে ভারত সরকার নাকি বাংলাদেশে ট্রেন গিফট করতেছে। আমরা জানি ট্রেন চলাচল করার সময় আমাদেরকে কতটা জ্যামের ভিতরে পড়তে হয়, তাহলে এদিকেও কিন্তু তারা আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। শুধু এটুকুই নয়, এবং আমাদের সকলের জানা আছে যে অর্থের দিকে কিন্তু ভাই আমরা খুবই দুর্বল, আর এই জন্য ভারত থেকে কিন্তু অনেক পণ্য আমরা অল্প মূল্যে ক্রয় করতে পারি। শুধু কি এটুকুই? একটু যদি চিন্তা করেন ভাই, বাদ দিলাম ভাই তারা আমাদেরকে সহযোগিতা করছে, এই সমস্ত কথা বাদ দিয়ে দিলাম, একটু চিন্তা করেন ভারতের কাছে কিন্তু আমরা চারদিক দিয়ে ভাই বন্দী হয়েছে, আটকে আছি আমরা, তাই তাদের সাথে পেরে উঠতে পারবো না। সুতরাং তাদের সাথে শত্রুতা করলে হবে না। এখন যদি শত্রুতা করে তাদেরকে রাস্তা না দেই, তারা যদি ভারতের যে সমস্ত পানি রাস্তা আছে সেই পানি রাস্তা ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? তারা যদি আপনার যে মুসলিম ভাইরা যে 3 বিঘা করিডোরের ভিতরে যে বন্দী হয়ে আছে, তারা যদি সেই রাস্তার গেটটাকে বন্ধ করে দেয়, তাহলে আপনার সেই মুসলিম ভাইরা সেখানে আটকে থাকবে, তারা হারিয়ে ফেলবে তাদের নিজের নাগরিকত্বটাকে, তারা হারিয়ে ফেলবে নিজের স্বাধীনতাকে। আপনি কি চান যে আপনার অন্য ভাই সেখানে থেকে বিপদগ্রস্ত হোক? তাহলে কেন আমরা তাদের সাথে শত্রুতা করব? শুধুমাত্র একটা ট্রেন চলা রাস্তা দেওয়ার কারণে যদি আমরা তাদের কাছ থেকে অনেক কিছু সুবিধা পেয়ে থাকি, তাহলে তো এটা আমাদের জন্যই কল্যাণকর। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। ধন্যবাদ।